ফ্রাইড রাইসের চালটা যদি একদম ঝরঝরে না হয় তাহলে কিন্তু ফ্রাইড রাইস খেতে একদমই ভালো হয় না। ম্যাক্সিমাম মানুষই জানে না কিভাবে ফ্রাইড রাইসের চালটা রেডি করতে হয়। আর আমি তো ফ্রাইড রাইসের চালটা রেডি করে ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করি, যখন মন চায় বের করে আমি ফ্রাইড রাইস রান্না করি। তো এখানে 1.5 কাপের মতো আমি এখানে পোলার চাল নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে রেখেছি। আর একটা পাতিলে আমি গরম পানি করতে দিয়েছি। এই পানির মধ্যে আমি 1 চামচের মতো লবণ আর সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি। আমি পোলাও চালটাকে ধুয়ে পানি ঝরানোর জন্য 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে যখন পানিতে একটা বলক চলে আসবে তখন এর মধ্যে যে ধুয়ে রাখা পোলার চালটা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আর পোলার চালটা দেওয়ার সাথে সাথেই আমি একটু নেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখন এই চালটাকে আমি ঘড়ি ধরে 5 মিনিটের মতো রান্না করেছি। আর এগুলোকে আমি প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এরকম যখন চাপ দিলে ভিতরে একটা শক্ত ভাব থাকবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি এই চালগুলোকে একটা চালনির মাধ্যমে ছেঁকে পানিটা আলাদা করে নিয়েছি। তারপর এরকম একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে এই পোলাওগুলো দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এতে করে ফ্রাইড রাইসের চালটা আরো বেশি ঝরঝরে হবে। এখন এই ভাতগুলোকে আমি ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন বানাতে ইচ্ছা হবে তখন এগুলোকে ডিপ ফ্রোজ করে ফ্রাইড রাইস রান্না করা যাবে, সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা খেতে আরো বেশি ভালো হবে।